শিক্ষক দিবসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা 5ই সেপ্টেম্বর সারা ভারত জুড়ে মহা সমারোহে স্কুল কলেজে পালিত হয় শিক্ষক দিবস। 1962 সাল থেকে প্রতি বছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, শিক্ষক, দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর দিনটি ভারতে সাড়ম্বরে পালন হয়ে আসে শিক্ষক দিবস হিসেবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 5ই সেপ্টেম্বর 1888 সালে তামিলনাড়ুর তিরুট্টান্নিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তাই তাঁর জন্মদিন উপলক্ষে ভারতবর্ষ জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এদিন বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যথাযথ মর্যাদার সাথে উদযাপিত হয়। বোলপুর পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবসকে সামনে রেখে বেশ কিছু শিক্ষক ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষক গবেষক সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, শিক্ষক সুপ্রিয় সাধু, শান্তি মহারাজ, শিক্ষক পঙ্কজ দত্ত, বোলপুর পৌরসভার পৌরপ্রধান পর্ণা ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ঠিক একইভাবে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা কক্ষে পালিত হলো শিক্ষক দিবস। এই দিনটিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে, উপপৌরপিতা মির্জা শওকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিস পাত্র, বীরভূম জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, শিক্ষক শিক্ষিকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়ারা। এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিগণ। দুবরাজপুর শহরের বিদ্যালয়গুলিতে 75% বা তার বেশি নম্বর প্রাপক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের 120 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। তাদের হাতে একটি করে রৌপ্য পদক এবং মানপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। আমরা দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এই মহান শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন আমরা পালন করছি। আমরা এটা 2003 সাল থেকে দুবরাজপুর পৌরসভা এলাকায় করছি, আমি দুবরাজপুর পৌরসভায়, এবং আজকে আমরা যেটা করছি এবং বিগত দিনেও করেছি এই শিক্ষক দিবসে, আমরা দুবরাজপুর শহর এলাকায় বিগত বছরে যারা যে সমস্ত শিক্ষকরা অবসর নিয়েছে, দুবরাজপুরের বাসিন্দা বা দুবরাজপুর শহর এলাকায় যারা শিক্ষাদান করেছে সেই সমস্ত শিক্ষকদের আমরা সম্বর্ধনা দিই। পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুবরাজপুর শহরে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, দুবরাজপুর শহরের বাসিন্দা ছাত্রদের এবং দুবরাজপুরের বাসিন্দা ছাত্র যারা দুবরাজপুর শহরের বাইরেও পড়াশুনো করেছে অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 75% বা ততোধিক নাম্বার পেয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিই যাতে তারা উৎসাহিত হয়, পড়াশোনায় আরও মনোনিবেশ করে। এইটাই আমাদের মূল লক্ষ্য এবং 2003 সাল থেকে আমরা এটা করে আসছি। তাদের আমরা একটা ছাত্রদের একটা মেডেল দিই, একটা সার্টিফিকেট দিই, একটু টিফিন খাওয়ার ব্যবস্থা করি যাতে তারা এইভাবে উৎসাহিত হয়, যারা মাধ্যমিক তারা যেন আগামী দিনে উচ্চ মাধ্যমিকেও আবার এই প্রাইজ পেতে পারে সেটাও তাদের বলি। কারণ আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদেরও দিই, উচ্চ মাধ্যমিক যারা পাশ করে তাদেরও দিই। এইভাবে শহর এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহী করি, উৎসাহিত করি, এটাই মূল লক্ষ্য। এবং আমরা দুবরাজপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠান 2003 সাল থেকে করে আসছি এবং এটা আগে আমরা সমস্ত মাধ্যমিক উচ্চতে পাশ করতো সেই সমস্ত ছেলেদের নিয়ে ছেলেমেয়েদের নিয়ে করতে হতো, ছাত্রছাত্রীদের নিয়ে, কিন্তু করোনার পর থেকে আমরা এটা একটু কমিয়ে দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা 75% নাম্বার পেয়েছে বা তারও অধিক নাম্বার পেয়েছে তাদের এই সম্বর্ধনা দিই। আমরা 120 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দিলাম, পাশাপাশি 5 জন শিক্ষক শিক্ষিকাকে, 4 জন শিক্ষক 1 জন শিক্ষিকাকে তাদের বিদায় সম্বর্ধনা দিলাম এই শিক্ষক দিবসে। তারা মহানভাবে আমাদের শহর এলাকার স্কুলে দীর্ঘদিন থেকে শিক্ষাদান করেছেন, সেই সমস্ত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু উৎসাহিত করলাম।